গত এক বছরে বিএনপির আয় বেড়েছে প্রায় ১৪ গুণ। ২০২৪ সালে দলটির আয় দেখানো হয়েছে ১৫,৬৬,০০,০০০ টাকা, যা গত বছর ছিল ১,১১,০০,০০০। রবিবার সকালে নির্বাচন কমিশন ভবনে বাৎসরিক হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের আয়ের উৎস জাতীয় নির্বাহী কমিটির চাঁদা, পুস্তক বিক্রি ও অনুদান। হিসাব জমা দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, বিএনপি আশা করে এই ইসির অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। ১৬-১৭ বছর ধরে নির্বাচন কমিশনের সরকারের অনুগত একটি প্রতিষ্ঠান হিসাবে তাদের অর্পিত দায়িত্ব, তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে শেখ হাসিনার পদলেহী একটি প্রতিষ্ঠানে তারা পরিণত করে আমাদের দেশের গণতন্ত্রের শক্তিশালী করার জন্য যে প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে, যেমন একটি স্বাধীন বিচার বিভাগ, যেমন স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন গণমাধ্যম, সবগুলোকেই তারা ধ্বংস করে দিয়েছিল। রবিবার দুপুরে রাজধানীর ব্র্যাকেন সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ শীর্ষক সেমিনারে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আগামীর বাংলাদেশের অনেক কিছুই নির্ভর করছে রাজনৈতিক নেতৃত্বের উপর। এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এটাও কিন্তু অত্যন্ত জরুরি। আজকে ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ শুধু ফরিদপুর এলাকা, রাজবাড়ী এলাকার সমস্যা নয়, এটা আজকে পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা। সুতরাং ওই মানুষ, আপনাদের সমস্ত নাগরিকদেরকে যেটা বললেন, সেই নাগরিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, সব স্তরের মানুষদেরকে হয়ে তাদেরকে সেই দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ জরুরি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, সেই জন্যই বেগম খালেদা জিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দলের বর্তমান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অনেক আগে দ্বিতীয় সেতুর কথা কমিট করতেন, তার কমিটমেন্ট আছে। এবং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে এই সমস্ত অঞ্চলগুলোকে, এখানে যেখানে জীবন জীবিকা প্রশ্ন জড়িত আছে, আপনার মানুষের নিরাপত্তার প্রশ্ন আছে, যে দক্ষিণাঞ্চলের বহু অংশ এখন আপনার মানুষ চলে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, কারণ সেটা আর বাসোপযোগী থাকছে না। এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমার মনে হয় পরবর্তী সরকারগুলো শুধু নয়, জনগণের ওই বিষয়ে অত্যন্ত সজাগ থাকা উচিত। বিএনপির মহাসচিব বলেন, সংস্কার নিয়ে এখন যে আলোচনা হচ্ছে, বিএনপি তার রূপরেখা অনেক আগেই দিয়েছে। সেটি ধরে এগুলে অনেক কিছুর সমাধান হয়ে যাবে। নিঃসন্দেহে পরবর্তী সরকারগুলোকে কাজগুলো করতে। সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।